আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে ৪-৫ দিন যাবৎ আমাদের ভোলায় প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখতেছি না। তাই আজকে মুরগি ছাড়তে ছাড়তে প্রায় ৯টা ৯:৩০ বেজে গেছিল। যদিও এটা করা একদমই ঠিক না। ভাবছিলাম একটু বৃষ্টি কমলে তারপরে মুরগিগুলো ছাড়বো, কিন্তু সেটা আর হলো না। তাই নিজেই বাইরে নেমে বৃষ্টির মধ্যে কিছু টিন ছিল, টিন দিয়ে মুরগির খাবার, যেখানে খাবার খাবে সেখানে ছাউনির মতো করে দিলাম। আর মুরগি যেখানে থাকে, মানে বৃষ্টি হলে মুরগি যে আমাদের বাগানের যেই জায়গায় গিয়ে থাকে, মানে হলো আমাদের ঘরের সানসেটের নিচে, ওগুলো বৃষ্টি হলে গিয়ে আমাদের ঘরের সানসেটের নিচেই থাকে, বেলকনির পাশে সানসেটের নিচে থাকে। ওইখানে বৃষ্টিটা কম পড়ে, গাছপালা আছে সেজন্য বৃষ্টিটা কম পড়ে, আর সানসেটের নিচে তো বৃষ্টি তো এমনিতেও পড়ে না। তাই আর কি সেখানে একটা টিন দিয়ে দিলাম, যাতে করে বৃষ্টির ছিটাটা না যায়, মুরগিগুলো শুকনো থাকে। আর খাবারের এখানে দিয়ে দিলাম একটা দুটা টিন দিয়ে ছাউনির মতো করে দিলাম, যাতে খাবারটাও না ভিজে আর মুরগিগুলোও খাবার খেতে আসে যেন না ভিজে। আদাচারা পদ্ধতিতে হাঁস মুরগি পালন করলে বৃষ্টির সময় শুধুমাত্র মুরগি নিয়ে ভাবা লাগে, হাঁস নিয়ে ভাবা লাগে না, কারণ ওরা তো পানিতেই থাকে। হাঁস মুরগির খোপের দরজাটা খুলে দিলাম, তারপরে হাঁস মুরগির খাবারটা দিয়ে দেবো। বৃষ্টিটা এত পরিমাণ পড়তেছে যে একেবারে সব কিছু একদম পানিতে ডুবে গেছে। আমাদের বাসার সামনে রাস্তাটা একদম পানির নিচে তলায় গেছিলো, ড্রেন পুরা ভরে গেছিলো। বেশ কিছুদিন ধরে বৃষ্টির জন্য খুব কষ্ট হচ্ছিল। তারপরেও কী করবো, বৃষ্টি তো আর আটকে রাখতে পারবো না, তাই যতটুকু ব্যবস্থা নেওয়ার দরকার। জানি এটা পারফেক্ট বলবো না, পারফেক্ট কিছুই না এটা। তারপরে যতটুকু সম্ভব করার চেষ্টা করি। আম্মুরে বলছি একটু মুরগির জন্য খাবার খুলে আনতে, আর আমি এর মাঝখানে খাবারের পাত্রটা পরিষ্কার করে দিতেছি। খাবারের ভিতরে আমি সাধারণত যা দিই, কুড়া, ভুট্টা, তারপরে ধান, তারপরে ভুট্টা গুঁড়া, এসবই দিয়ে থাকি। যাই হোক, আমি খাবারের পাত্রটা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করতে বেশ সমস্যাই হচ্ছে, যেহেতু টিন দিয়ে দিয়েছিলাম, আগেই পরিষ্কার করে নেওয়া হচ্ছিলো। যাই হোক, এর মধ্যে আম্মু খাবারটা গুলা নিয়ে আসলো। আমি ভিতরে গেলাম, ভিতরে গিয়ে আবার মুরগিগুলার সবগুলা ডাকলাম। মুরগি, হাঁস যা আছে সবগুলো এক ডাকে চলে আসে, যেহেতু সবসময় আমি খাবার দিই, আমি আম্মু এই দুজনেই বেশিরভাগ খাবার দিই। এই ডাকছি আর সাথে সাথে সবাই চলে আসছে, আর খাবার দিতে শুরু করলাম। হাঁসের জন্য মুরগি তো খাবার খাইতে জায়গাই পায় না, আর খাবার খাওয়ার সুযোগই পায় না। মুরগি যদি এক ঠোকর দেয়, এক লোকমা নেয়, এক ঠোকর দেয়, আর হাঁস এক গিলানে সব শেষ করে ফেলে। সেজন্য আজকে মুরগিরে খাবার খাইতে বেশ কষ্টই হয়েছে, বেগ পাইতেছে, অনেক বেগ পাইতে হয়েছে। যাই হোক, তারপরে মুরগির পাশে একটু খাবার দিছি, ওইটুকু ওরা খাইছে, যতটুকু যাই পাইছে খাইছে। আর বৃষ্টির মধ্যে তো খাবার ফেলা রাখা সম্ভব না আলাদাভাবে, তাই আর কি এভাবেই দেওয়া লাগতেছে। এখন ছোটো বাচ্চাগুলারে দিলাম, তারপরে বেজিং হাঁসগুলারে ছাড়বো। সেজন্য হাঁস তো পানিতেই থাকে, ওটা নিয়ে সমস্যা নেই। হাঁসের খাবারের জন্য টিনের ছাউনি দিয়ে নিলাম। যেহেতু এটা সবসময় করা হয় না, যেহেতু এটা সেট করা নাই, মোটামুটি ঝামেলাই হয়েছে। বৃষ্টির মধ্যে পুরা অনেক সময় লাগছে, অনেকক্ষণ সময় লাগছে, আর অনেক সমস্যাও হয়েছে। যাই হোক, কিছু করার নাই। রোদ বৃষ্টি সবই আমাদের প্রয়োজন, শীত, রোদ বৃষ্টি, গরম সবই আমাদের প্রয়োজন, এছাড়া আমরা চলতে পারবো না। আল্লাহ যখন যেটা প্রয়োজন সেটাই আমাদেরকে দিয়ে থাকে। এবার হাঁসগুলো ছেড়ে দেবো, বেজিং হাঁসগুলো 3টা। ওদেরকে রাত্রেবেলা না, সন্ধ্যাবেলা ধরতে খুব কষ্ট হয়, ওরা অনেক চটপটা হয়। বেজিং হাঁসগুলো খুব লাফালাফি না, দৌড়াদৌড়ি খুব বেশি করে। ওদেরকে খাবার দিয়ে দেবো। আমাদের এই বেজিং হাঁস টিনটা আব্বু কিনে আনছে। আব্বু দেখছে যে সচরাচর এগুলো দেখা যায় না বাজারে, মানে দেখতেছে এক দোকানে বিক্রি করতেছে, সেখান থেকে নিয়ে আসছে। এর আগে আমরা বেজিং হাঁস আনছিলাম, আব্বু ভাবছিল যে এটা খাকি ক্যাম্বেল ডিম পাড়া, বেশি ডিম পাড়া আর কি হাঁস হবে, সেটা ভেবে নিয়ে আসছিল। আর যেহেতু আব্বু জানতো না, আর এনে দেখে যে অল্প দিনে খুব বড় হয়ে গেছে। আর প্রাপ্তবয়স্ক হাঁসের তুলনায় বাচ্চা 1-1.5 মাসের হাঁসের বাচ্চা দেখতে তার থেকে বড় দেখা যায়। সেজন্য এবার আব্বু সামনে পায়ে আর দেরি করে নাই, নিয়ে আসছে। যাই হোক, আজকের দিনটা যেমনই হয়েছে, যেমনই গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।